আচ্ছা, তোমরা কি চাইছো বলো তো, মেকআপের ওপরও কি তোমরা লিঙ্গ বৈষম্য করবে? মানে ছেলেরা মেকআপ করতে পারবে না? এ আবার কি ধরনের কথা? যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই, তোমার যে কোনো পছন্দের হিরো বলো, হিরো আলম অথবা শাহরুখ খান, সবাই তো মেকআপ করে, তাহলে সমস্যাটা কোথায়? মানে ওরা সেলিব্রিটি বলে ওরা মেকআপ করতে পারবে, আমরা আম আদমি বলে আমরা মেকআপ করতে পারবো না? দেখো, কিছু বেসিক পয়েন্ট তোমাদেরকে বলি। ছেলেদের ফেসে তেমন কিছু মেকআপ করতে হয় না, মানে মেয়েদের যে এত এত স্টেপ, এই সব কিছু স্টেপ কিন্তু ওদের দরকার হয় না, কিন্তু তার মানে এই না যে মেকআপ করতেই হয় না। ছেলে মেয়ে আবার কি, ফেসে প্রবলেম যে কোনো মানুষের থাকতে পারে। পুরুষ মানুষের যে মেকআপ দরকার হয় না, এই বস্তা পচা চিন্তাধারা কিন্তু কোশমিন কালেই চলতো। ফিমেল আর মেল মেকআপের টেকনিক কিন্তু খানিক আলাদা, তোমাকে খালি রাইট ওয়েটা জানতে হবে। ছেলেরা সবসময় একটু চিজল ফেস পছন্দ করে, তাই জন্য কন্ট্রোলিংটা কিন্তু মাস্ট, মানে জিম না গিয়েও জ লাইন দিয়ে যাতে সবজি কাটা যায়। তবে মাস্কারা অ্যাপ্লাইয়ের সময় কিন্তু বেশ সচেতন থাকতে হবে, নাহলে চোখের পাপড়িগুলো দিয়ে কিন্তু ঝাড়ু দেওয়া যাবে। তার উপর যদি মাস্কারা আবার হাই ভলিউম হয়, তবে দুজনেরই কমফোর্ট জোনকে সম্মান দিতে কিন্তু সবকিছু ব্রাশে অ্যাপ্লাই করতে পারো। আর আমার এই আজকের পুচকে গ্রুমকে তোমরা কম বেশি সবাই চেনো, বাঁকুড়ার কিন্তু বেশ নামকরা ফটোগ্রাফার। আর আজ ছিল তার এঙ্গেজমেন্ট, অতএব দিদির ঘাড়ে কিন্তু বেশ গুরু দায়িত্ব পড়েছে। এবার ফটোগ্রাফারকে সাজানো যে কতটা চাপের, সেটা তোমরা এই ভিডিও দেখে আশা করি বুঝতেই পারছো। মানে একজন মেকআপ আর্টিস্টের ছোটখাটো ভুলগুলো কিন্তু সবার আগে একজন ফটোগ্রাফারের চোখেই পড়ে। তো যাই হোক, ও কিন্তু ওর লুক নিয়ে ভীষণ স্যাটিসফাইড ছিল। তোমরা কমেন্ট করে জানিয়ে ওকে কেমন লাগছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।